ইতিহাসটাও জানেন। সেই ব্রিটিশ বিহার থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ। আমরা গত আগস্টের মাসে 5 তারিখ স্বৈরশাসক হাসিনার পতনের পরে বাংলাদেশের যে আবার মাই জনতা বলেছিল বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে। কিন্তু আমরা বলে দিতে চাই, এই স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হয়ে আমরা পার্বত্য চট্টগ্রামের মানুষকে পরাধীনতায় থাকবো। একটি ঘটনা সংঘটিত হলে সেখানে সাম্প্রদায়িক বীজ বপন করা হয়, সেখানে পরিকল্পিতভাবে আদিবাসী জম্মুদের উপর হামলা, অগ্নিসংযোগ সহ আজকে আমরা 2010 সালে খাগড়াছড়ি এবং বাগেরহাট এবং 2017 সালের লংগদু সাম্প্রদায়িক হামলা আমরা দেখতে পাই। সেখানে কিন্তু সরকার এবং প্রশাসন কাউকে বিচার করেনি। পরিপ্রেক্ষিতে আজকে চেতনার বাঙালিরা সেখানে পার্বত্য চট্টগ্রামে একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করেছে। আমরা আজকের অন্তর্বর্তী সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামী দিনে এই ধরনের যদি পার্বত্য চট্টগ্রামের সুশাসন যদি প্রতিষ্ঠিত না হয়, পার্বত্য চট্টগ্রামের আবার ময় জনতা যদি স্বাধীনভাবে বসবাস করতে না পারে, তাহলে কিন্তু আগামী দিনে এই ছাত্র জনতা পার্বত্য চট্টগ্রামের যে কোনো ধরনের ঘটনার জন্য প্রস্তুত থাকবে। চাই যে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এবং এই সরকার যাতে আগামী দিনে এই যে দিঘিনালার যে বাড়িঘরে অগ্নিসংযোগ এবং যে হত্যাকাণ্ড দ্রুত বিচার করে দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচার দিতে হবে। কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা সবাই পাহাড়ের মধ্যে সেনাবাহিনীর আগাম কথা আমরা জানি। আমরা বলি নাই কলকাতাকে অপহরণ করা হয়েছে, ঠিক তেমনি আমরা বলি নাই কুমিল্লায় ক্যান্টনমেন্টের ভিতরে সোহাগী জাহান মধুকে দর্শন করা হয়েছে। আমরা জানি সেনাবাহিনীর যে শাসন, সেই শাসনের মধ্যে থাকে একদল অত্যাচার ও শোষণ। কোন শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা হয়, তার জন্য 1991 সালে যে চুক্তি করা হয়েছে, সেই চুক্তি বাস্তবায়নের কোন বিকল্প নেই। সম্মানিত সংগ্রামী সমাবেশ, এই মুহূর্তে আমাদের মাঝে বক্তব্য রাখবেন দিশান্তন সংগ্রাম মহোদয়। সংগ্রামের সঞ্চালক বিক্ষুব্ধ ছাত্র জনতার আয়োজিত আজকের খাগড়াছড়ি দিঘিনালায় চেতনার বাঙালি কর্তৃক জম্মুদের উপর সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ জানাতে গিয়ে ঐতিহাসিক সেরাগী পাহাড় চত্বরে উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র বন্ধুরা, উপস্থিত সুধী মন্ডলী পক্ষ থেকে এবং উপস্থিত আজকের সমাবেশের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা এবং দক্ষিণ অভিবাদন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমরা আজকে এই ঐতিহাসিক সেরাগী পাহাড় চত্বরে আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে প্রায় 24টির অধিক যে সকল সাম্প্রদায়িক হামলা হয়েছিল, গণহত্যা হয়েছিল, সে সকল গণহত্যা এবং সাম্প্রদায়িক হামলায়
সেটা লাল বাঙালি কর্তৃক সংগঠিত হয়েছিল। সংগ্রামী বন্ধুগণ, আমরা এদেশের একটি নাগরিক, আমরা পার্বত্য চট্টগ্রামের জন্ম জনগণ, আমরা কেউ পার্বত্য চট্টগ্রাম ছাড়া উত্তর থেকে সেই আরাকান থেকে পালিয়ে আসা সেই রোহিঙ্গাদের মতো আমরা পার্বত্য চট্টগ্রামে বেশি আছি নাই। আমরা পার্বত্য চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম আমাদের পূর্বপুরুষরা যুগ যুগ করে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন প্রতিকূলতার মধ্যে দিয়ে যুদ্ধ করে